না, যে কোনো সিদ্ধান্ত আমরা সবাই বসে তারপরে গ্রহণ করব। কিন্তু সারা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ যখন নাকি আমাদের আহ্বানে সাড়া দিল, তখন এক শ্রেণী স্বার্থন্বেষী মহল, এক শ্রেণী ক্ষমতার লোভীরা এই আমাদের বড় আশার লক্ষ্যকে ধ্বংস করার জন্য বিভিন্ন ধরনের নীল নকশা অনুযায়ী কাজ করা শুরু করলো। এক পর্যায়ে আমরা যখন দেখলাম যে আশা উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা সামনে পথ চলছিলাম, সেই আশা লক্ষ্য উদ্দেশ্য ভেস্তে গেল। আবার তারা ঘোষণা করলো তারা ইসলামের নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, তারা রাষ্ট্র পরিচালনা করবে এই প্রচলিত আইন নিয়ম অনুযায়ী। আমি আপনাদের কিছু প্রশ্ন রাখতে চাই, যদি এই প্রচলিত নিয়ম আইন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, 54 বছর আমরা দেখেছি, আবার নতুন ভাবে এই নিয়মের মাধ্যমে আমাদেরকে আবার নতুন কিছু উপহার দেবে, চিন্তা করা যায়? কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা যদি ইচ্ছা করতাম, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বহুত এমপি, মন্ত্রিত্ব, সম্পদ, টাকা, এটা আমাদের জন্য ওয়ান টুর ব্যাপার ছিল। কিন্তু আমরা রাজনীতি করি দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য। যেখানে ইসলাম নাই, যেখানে দেশের স্বার্থ নাই, যেখানে মানুষের কল্যাণ নাই, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশে নাই। তখন আমরা ওই কঠিন মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কি হবে আল্লাহ ভালো জানে। আমরা এককভাবে যখন নাকি আবার দেশের কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য যখন আমরা হাত কথা প্রতীক নিয়ে যখন আমরা রাস্তায় নামলাম, অনেকে তো আমাদেরকে নিয়ে হাসছিল যে যেইটা চাইছিলাম তাই হয়েছে, একা হয়ে গেছে। কিন্তু আল্লাহর রহমতে আমার এই পটুয়াখালী, আমার এই জেলা নিয়ে, আমার এই বাগানদেরকে নিয়ে, পর্দারে মা বোনকে আমরা গর্ব করে থাকি যে পটুয়াখালীর মাটি ইসলামের ঘাঁটি। আল্লাহর রহমতে দায়িত্বহীন করতে আপনাদেরকে বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহর একা নয়, আমাদের সঙ্গে আল্লাহ রয়েছে। আমাদের সাথে ইসলাম প্রেমিক বাংলাদেশের মানুষ রয়েছে, আমাদের সাথে দেশ প্রেমিক মানুষ রয়েছে। আমি সারা দেশে সফর করার পরে যা দেখেছি, আজকে সব ঘরানার, সব শ্রেণীর পেশার মানুষ আজকে সবাই আমাদের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সঙ্গে সম্মানিত ওলামায়ে কেরাম রয়েছেন। আমি সারা দেশে ঘোরার পরে যেভাবে মানুষের স্বতঃস্ফূর্ত যে আগ্রহ, উদ্দীপনা, উদ্বেগ, আবেগ আমি দেখেছি, আমার মন বলছে এই পটুয়াখালী 1 আসন কি ঝামেলা হয়েছে আপনারা জানেন। হঠাৎ আমরা আমাদের প্রিয় আবুল হাসান বুখারীকে আমি ঢাকা থাকা অবস্থায় 2-1 ঘন্টা ব্যবধান আমি ঘোষণা করছি। কিন্তু আমি আজকে এখানে আসার পরে আপনাদের এই অবস্থান দেখে আমার মন খুশিতে ভরে গেছে। আল্লাহর রহমতে আমি আশা করতে পারি এই পটুয়াখালী 1 আসনের হাত পাকা প্রতীকের প্রার্থী আবুল হাসান বিজয় হবে। এই আসনের এখন কথা হলো এতটুকু, আমার বাজানদেরকে, আমার যুবকদেরকে, আমার ছেলেদেরকে বলবো, আমার পর্দার মা বোনরা যারা শুনছেন, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো যে আপনারা আমাদের ইতিহাস দেখেছেন, আমাদের সম্পর্কে আপনারা জেনেছেন। যখন নাকি করোনাকালীন সময় সবাই ঘরে পালায় আর একজন আরেকজনকে ছেড়ে চলে যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো তখন তারা লাশ তাদের ভিতরে নিয়ে দাফন করে। আপনারা দেখেছেন যখন দেশের ভিতরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, তখন এই 5ই আগস্টের পরে সংখ্যালঘুদের জান, মাল, ইজ্জত এবং তাদের উপাসনালয়গুলো নিরাপত্তার জন্য পাহারার দায়িত্ব পালন করে। আপনারা দেখেছেন যখন রাস্তায় কোনো ট্রাফিকের সিগন্যাল ছিল না,
তখন আপনাদের পটুয়াখালীতেই দেখবেন যে আমাদের দায়িত্বশীলরা দিনদাররা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। তাহলে আমরা আগেও মানুষের ভালো মন্দের সাথে আল্লাহর রহমতে জড়িয়েছিলাম, এখন আল্লাহর রহমতে আছি। আর যদি আবুল হাসান বুখারীকে আপনারা বিজয় করতে পারেন, আমি তার ট্রেন কণ্ঠে আপনাদের সামনে বলতে পারি যে আমি অত আশ্বাস দিতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ পটুয়াখালীর এক আসরের মানুষের মুখে আল্লাহ হাসি ফুটাবে। এই জন্য আমি ইসলাম এবং দেশ মানুষের কল্যাণের জন্য আমি আবুল হাসান বুখারীর হাতে এই শান্তির প্রতীক হাত পাখা আমি হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে হাত পাখা পৌঁছে আল্লাহ যেন তাকে বিজয় দান করেন এবং পটুয়াখালী বাসীদেরকে বিজয় দান করেন এবং ইসলাম ফৌজি আল্লাহ বন্ধনদেরকে বিজয় দান করেন, মা বন্ধুকে বিজয় দান করেন। আমরা যেন বিজয়ের ফুলের মালা আবুল হাসান বুখারীর গলায় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সর্বদিকে হেফাজত